হাই ফ্রেন্ডস, এটা একটা নতুন ধরনের রেসিপি। জানি না তোমরা কখনো খেয়েছো কি না, কিন্তু আমি এইবার প্রথম খেয়েছি। আমার এটা ননদের হাতের রেসিপি। আজ তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে চলছি। আমরা সাধারণত ইলিশ মাছের ভাপা শস্য দিয়ে খাই, জিরা দিয়ে খাই, অনেকে আবার ইলিশ মাছের তেল ঝোল খায়, অনেকে আলু বেগুন দিয়ে ঝোল খায়, কিন্তু আমি এটা প্রথম দেখেছি এবং প্রথম খেয়েছি। অসাধারণ লাগে বন্ধুরা। আজ তোমাদেরকে দেখাবো আমি এটা। তাহলে দেখো আমি এটা কি করে বানাই। আমি প্রথমে ইলিশ মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপর আমি এখানে 1 চামচ সর্ষা নিয়েছি, পোস্তদানা 1 চামচ নিয়েছি, কিছু পরিমাণে কাজু নিয়েছি, ধরো 8-9টা, আর লঙ্কা নিয়েছি কিছু পরিমাণে। এগুলোকে আমি সুন্দর করে মিহি করে পেস্ট করে নিব। আমাদের পাশে খুব সাউন্ড হচ্ছে, এদিকে বাড়ি তৈরি করা হচ্ছে, সেই জন্য এই সাউন্ডটাকে তুমি নিবে না। আমার কথাগুলোই ভালো করে শুনো। জানি একটু ডিস্টার্ব হবে, কিন্তু কিছু করার নেই, আজ আমাকে এই ভিডিওটা দিতেই হবে। তারপর দেখো বন্ধুরা আমি কি করছি। এখানে সর্ষা আর কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি, কিছু পরিমাণে লঙ্কা চিড়ে দিয়েছি, আর হলুদ লবণ তেল দিয়েছি কিছু পরিমাণে। তুমি যে যেরকমভাবে তেল খায়, লবণ লঙ্কা খায়, সে সেরকমভাবে দিতে পারবে। তারপর আমি এই সর্ষার বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিয়েছি। এখন আমি ইলিশ মাছটাকে দিব। আমরা কাঁচা ইলিশ মাছ খাই, কিন্তু অনেকে কাঁচা ইলিশ মাছ খেতে পারে না, ওরা একটু হালকা ভেজে নিলেই হবে। এই দেখো একটু বয়েল হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। এই সবগুলো মাছকে আমি আস্তে আস্তে করে উল্টাবো। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, এটা অল্প সময়ই মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তোমরা এরকম করে করতে পারবে। বেশি পরিমাণে জল দিবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ইলিশ মাছ একটু মাখা মাখাই ভালো লাগে। এই দেখো আমি কি করে বানাই। এখন আবার ঢাকা দিয়ে দিব। এই তো হয়ে গেছে আমার। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? দারুণ লাগে খেতে। তোমরা নিশ্চয়ই এইভাবে একবার বানিয়ে খাবে। ইলিশ মাছ কেন, তোমরা কাতল রুই এইসব দিয়েও খেতে পারো। একবার বানাবে এরকম করে, তারপর বলবে দিদিভাই সুন্দর বলেছে, যা সুন্দর খেতে হয়েছে, ধারণার বাইরে। এই দেখো বন্ধুরা, কালারটাও দারুণ আসছে, খেতেও দুর্দান্ত হয়েছে। এই দেখো খুব সুন্দর হয়েছে। আমার ছোটো ননদের রেসিপি এটা। আমার মেয়ে ওদের বাড়িতে গিয়েছিল, খেয়ে আসছে, বলছে মা এটা বানাও তুমি, পিসিমণি খুব ভালো বানিয়েছে। সেজন্য আজ আমি ওকে ফোন করে এই রেসিপিটা নিয়েছি এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখি আমার মেয়ে ভালোবাসছে, মনে হয় সবাই ভালো লাগবে। আমরাও খেয়েছি, দুর্দান্ত হয়েছে। তোমরা নিশ্চয়ই এটা বানিয়ে খাবে। এই দেখো দারুণ হয়েছে। ওই দিন মাছটাও খুব ভালো ছিল। এই দেখো খুব সুন্দর হয়েছে। তো আমার হয়ে গেছে। আমার রেসিপিটা কার কার ভালো লাগে বলবে কমেন্টসে। আর এরকম করে কেউ কোনো দিন খেয়েছো কি না এটাও আমাকে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবে। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। তোমাদের অশেষ ধন্যবাদ। টাটা।